এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। তোমরা সকলে কেমন আছো? আশা করবো ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার একদম সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি। এখন বাজে ঘড়িতে হচ্ছে 9টা। আর আজকে হচ্ছে মঙ্গলবার, মা মঙ্গলচণ্ডীর পুজো আছে, তো সেই জন্যই সকালবেলা এমনি কদিন ধরে সকালেই ফ্রেশ আপ হয়ে যাচ্ছি। তো আজকেও একদম সকালবেলা সমস্ত কাজকর্ম কসরতে সেরে নিয়েছি, নিয়ে পরে স্নান টান সেরে দিয়ে পুজো করা হয়ে গেছে। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ আমাদের হাউসওয়াইফদের লকডাউনই হোক আর যাই হোক, রান্নাঘর ছাড়া কিন্তু আমরা থাকতেই পারি না। মানে আমাদের দিনের 90% কি না, 80 to 90% মোটামুটি আমাদের মধ্যে রান্নাঘরেই কাটে। তার মধ্যে কিছু কম বেশি আছে। আর প্রচণ্ড গরম পড়েছে, দেখতেই পাচ্ছ আমার অবস্থা। স্নান করে চুলটাকে কোনো রকমে জড়িয়ে জারিয়ে খেচক করে বাটি বেঁধে দিয়েছি, পারা যাচ্ছে না, অতিরিক্ত পরিমাণ গরম হচ্ছে। মানে স্নান করে মানে সঙ্গে সঙ্গে ঘেমে যাচ্ছি। তারপরে কি বলবো, মানে পাখার তলায় দাঁড়িয়ে ঘেমে যাচ্ছি। কি অবস্থা, মানে বেশ কদিন আগে ওয়েদারটা একটু ঠিকঠাক ছিল, তো আমি মনে করলাম যাকে আমাদের পরিবেশ দূষণ কিছুটা কমছে বলে হয়তো ওয়েদারটা আবার আগের কিছুটা হলেও কন্ট্রোলে চলে আসছে। কিন্তু এই কদিন হয়তো হতে পারে ডিউ টু ঘূর্ণাবাতের জন্য ওয়েদার এরকম হচ্ছে। তো জানি না কি হবে। আজকেই সেই বিশেষ দিন, মঙ্গলবার, আজকেই তো বিকেলবেলা আসতে করার কথা, জানি না কি হবে। তো যাই হোক, আমার মতে বলে হালকা একটু ঝড় বৃষ্টি হলে পরেই আমি শান্তি, যাতে করে ওয়েদার ঠান্ডা হয়। আর আমার জানো তো, এই আমার মতো মানুষের গরমকাল একদমই পছন্দের নয়। আমি শীতকালটা বেশি প্রেফার করি। হ্যাঁ, শীতকালে অনেক কষ্ট হয়, দেখো সব কিছুতেই কষ্ট আছে, কোনোটাতেই মানুষ আরাম পায় না। তবে আমার তারই মধ্যে মনে হয় যে শীতকালটাই আমার কাছে বেটার, মানে বেটার, একদম বেটার। কারণ গরমকালে আমি সত্যি পারি না, একেই তো আমার অস্বস্তি লাগে, শরীর খারাপ হতে থাকে, মানে কোনো কিছুতেই যেন আমি শান্তি পাই না। গায়ে স্নান করে শান্তি নেই। হ্যাঁ, শীতকালেও হয়তো স্নান করতে একটু কষ্ট হয়, কিন্তু তবুও সেটাকে গরম জল দিয়ে ম্যানেজ করা যায়। কিন্তু গরমকালে আমার পক্ষে, আমার এটা পার্সোনাল মানে মতামত, যে গরমকাল ভাই আমার একদম ভালো লাগে না, বিরক্তিকর একটা মানে কাল আমার কাছে মনে হয়। তো যাই হোক, এখন যেহেতু আজকে উপোসের ব্যাপার, উপোস বলতে কি মানে ওই সব খাওয়া উপোসে বলতে পারো, আমি না খাওয়া উপোস ভাই করতে পারি না, আমি খাওয়া দাওয়া উপোসগুলোই করতে থাকি। তো এমনি বাইরে তো আর সেরকম বিশেষ কিছু পুজো দিতে যাওয়া হয় না, হবেও না। তো ঘরের মধ্যেই আর কি একটুখানি পূজা করা হয়েছে আর কি। আর এখন হবে ওই যে দেখাই তোমাদের, কুমড়ো কাটা আছে, আলু কাটা আছে। এখন আমি করে নেব হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে সব কিছু দিয়ে একটা চচ্চড়ি, মানে তরকারি টাইপের। তো মোটামুটি মুড়ি টুড়ি দুপুরবেলা খেয়ে নেওয়া যাবে, রাতেরটা রাতে দেখা যাবে। দিনের বেলাতে আমি তরকারি করছি, আর শাশুড়িমা বললো যে পরোটা করছে। তো চলো, আমি আর বক বক না করে আমার রান্নাবান্না স্টার্ট করি, আর দেখা যাক আজকের দিনটা নতুনভাবে তোমাদের কাছে কী স্পেশাল করতে পারি। ঠিক আছে, চলো রান্না কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এরপর 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আলু দিয়ে দেব ছোট করে কেটে রেখেছি, কুমড়ো দিয়ে দেবো, দিয়ে তেলের মধ্যে সিম্পলভাবে ভেজে নেব। তারপর নুন হলুদ দেব, দিয়ে জল দেব, সেদ্ধ হলে একটু মিষ্টি দেব, নুন মিষ্টিটা সমান হবে। এই কুমড়োর তরকারিতে মানে আলু কুমড়োর ছক্কা যেটাকে বলে, সেটা তো ভীষণ ভালো লাগে। আর এর মধ্যে কখনো পটল দিয়ে খেয়ে দেখে ভীষণ ভালো লাগে। আর যদি হিং ফোড়ন দাও আরও বেশি ভালো হয়। এখন আমার কাছে হিং নেই, যে কারণে আমি ফোড়ন দিতে পারলাম না। কিন্তু 5 ফোড়ন শুকনো লঙ্কা হিং দিয়ে খেলে তাও কিন্তু জমে যায়। আর একটু বেশ ঢাকা চাপা দিয়ে যদি রান্নাটা হয়, বেশ এখন মজা হয়। আমার এক দিদা ছিলেন, আমার মেজো দিদা, অর্থাৎ আমার মেজো দিদার যা, উনি কুমড়ো তরকারি লুচি খুব ভালো বানাতেন। তো আমি যখন মামার বাড়ি যেতাম, বলতাম দিদাকে, দিদি এখন ওই রকম কুমড়োর তরকারি করো আর তার সাথে লুচি খাবো। মানে দিদা কী করতো, জলের ঢালটা খুব কম দিত, ঢাকা চাপা দিয়ে কুমড়ো আলু সিদ্ধ করে দিত, আর অল্প একটু জল দিয়ে তারপর ব্যাপারটা মাখানো করতে। তো কুমড়ো তরকারি খেলে যেন ওই দিদার হাতে কুমড়ো তরকারি ভীষণ ভালো করে। আর আমার মা ভীষণ ভালো কুমড়ো তরকারি বানায়। আমাদের যখন বিপত্তারিণী পুজো হয়, আমাদের সব একসাথে, কাকিমা, যে বড়ো মা, আমার মায়েরা সব একসাথে আমরা উপস্থিত করি। তো আমার মায়ের একটি ডিপার্টমেন্ট হচ্ছে রান্না করা। যখন আমরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম বাবার ঘরে, তখনও মায়ের ডিপার্টমেন্টে ছিল রান্না করা। তো মা ওই সময় মানে উপোস করার ফলে কী হয়, সাধারণত আমরা ছেঁকে রান্না করতে পারি না, কিন্তু নর্মাল থেকে আমরা একটু হলেও ভুলে গেলে নুনটা ঠিক মতন হয়েছে কিনা একটু ছেঁকে টেকে নিই, কিন্তু সেই সময় তো করা যায় না। তো মা না ছেঁকে এত সুন্দর
যেমন নুন থাকবে, তেমন মিষ্টি থাকবে, তেমন ঝাল থাকবে। মায়ের হাতের এরকম কুমড়োর তরকারি ভীষণ মানে ভালো করে, আর ওই রকম স্বাদই বছর বছর হয়। মানে ওই তরকারি হয়তো অন্য সময় করলে কিন্তু অবশ্যই বেটার ভালো হয় খেতে, কিন্তু মানে ওইটার মাঝখানে যেন একটা অন্যরকম, মানে ওইটার মধ্যে একটা অন্যরকম স্বাদ আমরা পাই। আমরা প্রত্যেকেই বলি যে তুমি এই বিপত্তারিণী একুশের দিনেই যে লিচি খাওয়ার সাথে যে তরকারিটা করো, এই তরকারিটা প্রত্যেক বছরই একই স্বাদ হয় খেতে। আর মানে তুমি বছরের মাঝখানেও অনেকবার এরকম তরকারিটা করো, কিন্তু এই তরকারিটার সাথে ওই তরকারির স্বাদ কিন্তু মেলে না। অবশ্যই তোমার রেগুলার তরকারি ভালো হয়, মানে এই আইটেমটা, কিন্তু এই তরকারির সাথে স্বাদও মেলে না। মা বলে এটা হচ্ছে ঠাকুরের মহিমা, ঠিক হতে পারে। তো চলো ছোলা দিয়ে দিয়ে দাও। আলু কুমড়ো সেদ্ধ হয়ে গেলে আমি একটু মিষ্টি দেবো। এই সমস্ত তরকারি একটু নুন মিষ্টি সমান হয়। আর আমি এলাচ থেতো করে দিয়ে দেবো, তাহলেই আমার রেডি হয়ে যাবে নিরামিষে আলু কুমড়ো চচ্চড়ি। দেখো দেখো কত সৌভাগ্য হলে হাজবেন্ড চা বানায়। এরকম হল হাজবেন্ড হলে আর জবাব নেই, জবাব। চায়ের রংটা ফোকাস হচ্ছে না কেন বলতো ক্যামেরায়? ফোকাস যাকে কালো হয়ে গেছে, এতটা কালো না যতটা কালো লাগছে, বাটিটাও এতটা কালো না, বাটিটাও কালো লাগছে। তো যাই হোক, এখন হাজবেন্ড চাবে চা আমার জন্য। ইয়াম ইয়াম, কত সৌভাগ্য বলো আমার, যে আমাকে তুমি চা বানিয়ে খাওয়াচ্ছ লকডাউনে। না এমনি আমার হাজব্যান্ড চা বানিয়ে আমাকে বিয়ের পরও খাওয়াতো, এবং সেই অফারটা করতো রাত্রির বেলা মুভি দেখার সময়, কারণ জানতো যে মুভি ছেড়ে আমি চা বানাতে চাই না। তো সেই জন্য আমাকে মুভি দেখতে দেখতে অ্যাড হলে চা বানিয়ে দিত, কফি বানিয়ে দিত। সেই সৌভাগ্যটা ওই 1 বছরই পেয়েছি, তারপর আর পাই না। লকডাউন আমাকে ওই সৌভাগ্যটাও পাইয়ে দিয়েছে। আহা হা হা হা, কি লেবু চা বানালে? এবার কি যাবে? ব্ল্যাক সল্ট দেবে? লেবু দিয়ে দিয়েছো? हाँ आहा चाय का क्या कलर आया है, देखते ही प्यार आ गया है ना।
হাজব্যান্ড বলছে ওর নাকি জামা কাপড় নেই, তাই ও বলেছে যতদিন না ভালো জামা কাপড় কিনছে, যতদিন ওগুলো না পরছে ততক্ষণ ও ক্যামেরার সামনে আসবে না। কি কথা বলো! আমি বলছি যেগুলো রয়েছে সেগুলোই বার করে পড়ো, তারপরে যখন সব কিছু ঠিকঠাক হবে তখন আবার কিনে নেবে। বলছে আমার এখন ভালো জামা কাপড় নেই, আমি এইসব রং চলা জামা কাপড়গুলো আর ভিডিওতে আসবো। তো যাকগে, আমি চাটা এনজয় করবো। দেখি তোমাদেরকে রিভিউ দিই যে হাজব্যান্ডের চা কেমন খেতে হয়েছে। লেবু চা, ভালোই হয়েছে তো। হাজব্যান্ড বলে বলছি না, ভালো হচ্ছে। অ্যাকচুয়ালি ও চা করতো, সেই জন্য চাটা বানাতে ভালো পারে। যারা চা খোর হয় তারা চাটা ভালোই বানাতে পারে। আর আমার এই রান্নাঘরেতে চা খোর বলেছি, চা খোর মানে সার্ভেন্ট বলেছি, বা আমি বলতে চাইছি যে চা খোর মানে চা খেতে ও ভীষণ ভালোবাসে। এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো। বেশ ভালো লাগে জানো তো, এই উইন্ডচিনটা যখন টুন টুন করে আওয়াজ করে খুব ভালো লাগে দেখতে। আমার এখন লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চে আমি বেশি কিছু বানাইনি, বলেইছিলাম যে মুড়ি আর তরকারি খেয়ে নেবো, সেটাই খেয়ে নিয়েছি। আর আমি এখানে জানলার ধারে বসেই খাচ্ছিলাম আর দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। একটু আগে আমি নিউজেও দেখলাম যে সমস্ত জায়গায় আর কি উপকূলবর্তী জায়গাতে বৃষ্টি শুরু হয়েছে। জানি না কতদূর ক্ষয়ক্ষতি কী হবে এই সাইক্লোনে। তো দেখা যাক এবারের মতন ভগবান আমাদের কতটা বাঁচিয়ে দেয়। একে তো একদিকে মহামারী চলছে, তার মধ্যে এই সাইক্লোন, মানে সব মিলিয়ে যেন মনে হচ্ছে সত্যি বিষে বিষ হয়ে যাচ্ছে সব কিছুটা। আমরা হয়তো ঘরে বসে বৃষ্টিটাকে স্বস্তির শ্বাস ফেলছি, কিন্তু কত মানুষ রয়েছে যে এই বৃষ্টিতে নয়, মানে যখন সাইক্লোন আর কি সমস্যায় ফেলবে, তো মানে কত অনেক 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 মানুষ কত ক্ষয়ক্ষতির মুখে পড়বে, আমরাও পড়বো তার সাথে সাথে। বৃষ্টি চাই ঠিক কথা, কিন্তু বৃষ্টি এমনভাবে চাই যাতে বৃষ্টি আমাদের স্বস্তিই দিতে পারে, কোনো রকম কোনো সমস্যার মধ্যে না ফেলতে পারে, তাই না? তো এই যে এখন আমি বসে বৃষ্টি দেখছি, আর এখনও পর্যন্ত প্রচণ্ড পরিমাণে গরম আছে। দেখো আমি এখনও পর্যন্ত কন্টিনিউ ঘেমে যাচ্ছি, তবে হালকা হালকা হাওয়া দিতে শুরু করেছে, দেখা যাক যদি কিছুটা স্বস্তি আসে। তো দেখো লাঞ্চ করা তো হয়ে গেছে, এখন অবস্থা দেখো। আমার এখনও পর্যন্ত জামাকাপড় ভাঁজ হয়নি, আমি ভাঁজ করতে করতে আমার একটা ফোন আসে, তো আমি ব্যস্ত হয়ে গেলাম। তারপরে ছেলেকে লাঞ্চ করানোর টাইম হয়ে গেল, তো ওই জন্য হয়নি, পেন্ডিং হয়ে গেছে। তো ওইগুলো তো পরিষ্কার টাইম করে সব করবো। তো তারপর আমার হঠাৎ করে চোখ পড়লো আইব্রোর দিকে, কি অবস্থা হয়েছে দেখো, আবার আগাছা গোগাছা বেরিয়ে গেছে। আমার এই সাইড পোর্শনে এরকম আইব্রো বেরিয়ে গেলেই না আমার যেন কেমন যেন মনে হয়, মানে কেমন কি বলবো, যেন মনে হয় প্রচুর কিছু বেরিয়ে গেছে, মুখটা কেমন যেন লাগছে। তো আমি আবার সেই বিশেষ জিনিসটিকে নিয়ে এসেছি খুঁজে বার করে। দেখা যাক, আগের দিন তো হাজব্যান্ড চেষ্টা করেছিল, হেল্প করেছিল আমাকে, আজকে আমাকে নিজেকেই কিছু একটা করতে হবে। দেখা যাক, নিজে নিজে অ্যাকচুয়ালি করলে না একটু সমস্যাই হয়, যেহেতু এর আগে কখনো করিনি, তো আগের বারেও ক্লিন করে আমাকে হেল্প করেছিল। আজকে দেখা যাক, নিজেই চেষ্টা করি কতটা কী হয়। আমি একটু পাউডার দিয়ে দিই, আই থিঙ্ক পাউডার দিলে কিছুটা কাজে আসবে কি, দেখা যাক। প্রচণ্ড ঘামছি, অ্যাকচুয়ালি আমি প্রচণ্ড পরিমাণে ঘামি, যে কারণে আমার প্রচণ্ড মানে ঘামও হচ্ছে, আর ঘামেতে সব
স্লিপও হয়ে যাচ্ছে। স্লিপ হলেই সমস্যা, জানো তো। আমার কাছে এক্সট্রা আয়না নেই, ঠিক আছে। আমি মোবাইল দেখেই করছি, তাই জন্য ভিশনটা আমার একটু প্রবলেম হচ্ছে। আরে বাবরে, কি টানছে, একটু কাছে নিয়ে যাই। দেখো কোনোরকম মতন ক্লিন আপ হয়েছে, পুরোপুরি হয়নি, তবে আমার মতন চলে যাওয়ার মতন হয়েছে। আমার মানে যতটুকুনি হলে পরে মোটামুটি চলে যায় ততটুকু হয়েছে। আর এনার্জি দিতে পারছি না, বেশ প্রচুর কনসেন্ট্রেশনের কাজ, ভীষণ কনসেন্ট্রেশনের কাজ। যারা পার্লারে করে তারা কত কনসেন্ট্রেশন করে বলতো, যখন করে অ্যাকচুয়ালি তারা হ্যাবিচুয়েটেড হয়ে যায় বোধ হয়। ওরে বাবরে, কনসেন্ট্রেশন করতে 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 পাগল হয়ে গেলাম। যাকে চলো, হয়েছে যতটুকু হয়েছে ততটুকুতেই আনন্দ। এখন বিকেলবেলা হয়ে গেছে, আমি রান্নাঘরে চা বসানোর জন্য চলে এসেছি। আমি এখন ইমিউনিটি বুস্টিং টি খাচ্ছি। এটা আমাদের এখন বর্তমান পরিস্থিতিতে আমাদের শরীরের ইমিউনিটি বাড়াতে কিন্তু ভীষণ সাহায্য করবে। আমি নিয়ে নিয়েছি লবঙ্গ, গোলমরিচ আর আদা দেব। লবঙ্গ আর গোলমরিচ আমাদের কিন্তু শরীরের পক্ষে খুব উপকারী। দারচিনিও নিয়েছি। এই তিনটে ইনগ্রিডিয়েন্টসই আমাদের ইমিউনিটি বুস্টিংয়ে খুব সাহায্য করে। আমি চায়ের জলের মধ্যে আদা দিয়ে দিলাম
আদা, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ এই চাটা কিন্তু আমাদের ইমিউনিটি বুস্ট করতে যেমন সাহায্য করে, তেমন সাইড বাই সাইড সর্দি কাশি হলে পরে এই চাটি খাওয়া কিন্তু খুবই উপকারী। আমি এর আগেও এই চায়ের রেসিপি তোমাদের দেখিয়েছি। তো আমি প্রত্যেক দিনই এই চাটা খেয়ে থাকি। আর তোমরা চা না দিয়েও সাধারণত আদা, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি দিয়েও একটা কাত মতন করে রোজ খেতে পারো। এটা আমাদের কিন্তু ইমিউনিটি বুস্ট করতে খুবই সাহায্য করে। এই মধ্যে যা ইনগ্রিডিয়েন্টসের মধ্যে যা গুণাগুণ রয়েছে সেগুলো আমাদের শরীরের পক্ষে কিন্তু ভীষণ ভালো। তো আমি এখন রোজই এই চাটা খাচ্ছি এবং এভাবে ইমিউনিটিটাকে বাড়ানোর চেষ্টা করছি। এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে আর এখন আমাদের টি টাইম হয়ে গেছে, টি টাইম এনজয় করার টাইম। আমি আইব্রো ক্লিন করে আসার পর ওয়েদারটা এত পরিমাণে ঠান্ডা হয়ে গিয়েছিল যে আমি শুয়েছি আর জাস্ট ঘুমিয়ে পড়েছি। ঘুমটা যখন থামলো দেখি ঘড়িতে 6টা বাজে, আমাকে শুভ ডাকেনি, তারপর কিছু উঠে পড়ো, সন্ধ্যেবেলা হয়ে গেছে। আর বিশ্বাস করবে না, আমি শুয়েছি কখন হবে, তখন 4:30 এরকম বাজে। বাবা এদিকে এসো, তুমি বিস্কুট খাও। তো আমি এরকম 4:30-5টা জাস্ট এমনি শুয়েছিলাম, তাতে ঘুমিয়ে পড়েছি এবং বেশ ভালো একটা ঘুম হয়েছে। এখন আমি ইমিউনিটি বুস্টিং টি নিয়ে হাজির হয়েছি, তোমার জন্য এনেছি ইমিউনিটি বুস্টিং টি। কারণ ইমিউনিটিটাকে এখন আমাদের স্ট্রং করা দরকার আছে। আমাদের মহামারী তো চলছিলই বিগত কয়েক মাস ধরে। তার মধ্যে আমি একটু আগে নিউজ দেখলাম যে আমফান ঝড়ের গতি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু 185 কিলোমিটার বেগ থাকবে, দেখলাম না। তো কি হবে জানি না। আগের বছর ফণি গেল, তার আগে তো আয়লা হয়েছে, সবাই আমরা জানি। বুলবুল গেল, এবছর হচ্ছে আমফান। আমাদের যে পুরো বছরটাই পুরো 20-20 হয়ে গেল, বলো, পুরো বছরটা 20-20 হয়ে গেল। মানে কি বলবো, ভালো কিছু ঘটছে না। প্রত্যেকটা সকালেই একটা একটা করে আচ্ছা, প্রত্যেকটা সকালে একটু ঘুরে বসো না, ঘুরে বসো না, এই একটু ঘুরে বসো। প্রত্যেকটা সকালেই একটা নতুন নতুন মানে কিছু ভালো হবে এরকম একটা আশায় আমরা উঠছি, বাট কিছুই সেরকম সুরাহা হচ্ছে না। আর তার মধ্যে তো এই ঝড়ের দাপট, প্রকৃতির খেলায় প্রকৃতি এখন মত্ত হয়েছে, আমরা কেউই কিছু এখন করতে পারবো না। তো চলো, আমার আড্ডা আজকে এখানেই এন্ড করি। চায়ের আড্ডার সাথে আমার আড্ডাও আজকে এখানে এন্ড করলাম। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে থাকো আর অনেক 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 বেশি পজিটিভ থাকো। জানি না আগামীকাল আমাদের কি জীবনে ঘুরতে চলেছে, তবে যতটুকু সময় এখনো পর্যন্ত আমরা সব কিছুর দিক থেকে ঠিকঠাক আছি, ততক্ষণ পর্যন্ত আনন্দ থাকতে হবে, ভালো থাকতে হবে। চলো টাটা, দেখা হবে তোমাদের।